তিন দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন ও শিক্ষক সমাবেশ কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত স্কুলের শিক্ষক কর্মচারীরা। সারা দেশের হাজার হাজার শিক্ষক এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। এদিকে টানা ৯ দিন ধরে শিক্ষকদের আন্দোলনে বছরের শেষ দিকে এসে পাঠদান বন্ধ রয়েছে ৩০,০০০ মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায়। রোকনুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। মূল বেতনের ৫% বাড়ি ভাড়া বাড়ানোর সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। সোমবার বেলা ১১টা থেকে সারা দেশ থেকে আসা হাজার হাজার শিক্ষক কর্মচারী শিক্ষক মহাসমাবেশে যোগ দেন। মূল বেতনের ২০% বাড়ি ভাড়া সহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এত কম বেতন সেটা আমাদের বলার ভাষা নাই। ১৩,০০০ ১৫,০০০ টাকা একটা শিক্ষক এই দ্রব্যমূল্যের বাজারে, তার জন্য কি হয়? 20%-এর নিচে কোনো কথাই নাই। ১,০০০ টাকা বাসা ভাড়া কোথায় পাওয়া যায়? আমি আমার প্রধান উপদেষ্টা, প্রধান শিক্ষা উপদেষ্টা এবং সচিব ওনাদের কাছে একটু জানতে চাই। 5% আমরা মানি না, আমাদেরকে 20% দিতে হবে বাড়ি ভাড়া। আমাদের ট্রেনিং দেয়, যে ট্রেনিংটার ক্ষেত্রে আমাদের অনেকই ফায়দা হয় না। ওখানে আমাদের অতিরিক্ত টাকা খরচ করে, যেই টাকাগুলো মাত্র মনে হয় 5% আমরা পাই, আর বাকিগুলো বিভিন্ন আমলারা বিভিন্ন লোকেরা খেয়ে ফেলে। দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেও জানান শিক্ষক নেতারা। শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের সাথে চলমান আন্দোলনে সংহতি জানান বিএনপি যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। আজকে আমাদের দলের পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করলাম, এখানেই শেষ করলাম না। আগামী দিনে জাতীয়করণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে হবে। আবারও বলছি, সরকারের প্রতি আমাদের আহ্বান, আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সহিত একাত্মতা প্রকাশ করেছেন তা এনাফ না। বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যদি আজকে সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন হয়, রাতের মধ্যে আমরা এই শহীদ মিনার খালি করে চলে যাব, ঠিক না? আমরা চাই আমাদের ন্যায্য দাবিটা যাতে মেনে নেওয়া হয়। এই ৯,৩০০ টাকা দিয়ে আর ১২,৫০০ টাকা দিয়ে আমরা ভাই কিভাবে জীবনযাপন করব? আপনারা বড় দল হিসাবে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমাদের আস্থা আছে মহাসচিবের উপর, আপনাদের উপর। আশা করি আপনারা আমাদের এই ন্যায্য দাবির ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে আমাদের দাবি আদায়ের ব্যাপারে আপনারা অত্যন্ত শক্ত ভূমিকা রাখবেন। মূল বেতনের 20% বাড়ি ভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% করার দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা গত ৯ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের আন্দোলনের কারণে এমপিওভুক্ত স্কুলগুলোতে ক্লাস পরীক্ষা সবই বন্ধ রয়েছে। রোকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।